আমি একটা দুঃখজনক আপডেটে অনেক হয়তোবা আপনারা আজকে হোয়াটসঅ্যাপে দেখেছেন ম্যানচেস্টার এয়ারপোর্টে অত্যন্ত দুঃখজনকভাবে পুলিশ একটা হিজাব পরা মহিলা তার ছেলেকে লাথি দিচ্ছিল মাথায়। সেটা এই পূর্ব লন্ডনে যে একজন ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারী তার মতো না, তাকেও তো ঘুষাঘুষি করেছিল, একে মাটিতে ফেলে লাথি দিয়েছে। তাকে প্রথমেই বাংলাদেশে যেটা করে সাসপেন্ড করে, তাকে ফ্রন্ট লাইন থেকে সরিয়ে নিয়েছে। এটা কিছুই না। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার আসার পর উগ্র আচরণ করছে পুলিশ, অত্যন্ত উগ্র আচরণ, অনেকটা আমেরিকার বর্ণবাদী যে আচরণ করে পুলিশ, হয়তো বা গুলি শুরু করবে এরপর। সুতরাং এটা অবশ্যই অবশ্যই অ্যালার্মিং, এবং পুলিশকে বেঁধে রাখা ধরে রাখার থেকে উৎসাহ দেওয়া হচ্ছে। যেমন বর্তমান প্রধানমন্ত্রী কি করলেন, 7 জন এমপিকে সাসপেন্ড করে দিলেন। বরিস জনসন যেমন করেছিলেন, তিনি আসার সাথে সাথে দেখালো আমি বরিস জনসনের থেকে কঠিন। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে 2 চাইল্ড যে বেনিফিট সেটা আমি উঠিয়ে দেব যখন বিরোধী দলে ছিলাম। সরকার এসে বললাম না, আমি পয়সা সাশ্রয় করব। উনি কি যুক্তি দিচ্ছেন? আগে হয়তো বলেছিলাম, তখন অর্থনীতি বুঝিনি, এখন অর্থনীতি বুঝতেছি, অর্থনীতি 14 বছর খারাপ করেছে। তো এটাও তো একটা দক্ষ যোগ্য নেতার কাজ নয়, এটা রাজনৈতিক বিষয়। কিন্তু আমি বলবো যে পুলিশের এই আচরণটা অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য না, এবং আমরা অনেকটা বর্বর যুগে প্রবেশ করতে যাচ্ছি, যেটা আমরা ফিলিস্তিনি আন্দোলনের ক্ষেত্রে দেখেছি যে পুলিশ কিভাবে করে তাদের ভোল পাল্টেছে। কোনো গন্ডগোল হয়নি, মারামারি হয়নি, তারপরে ব্যান্ড করে দেওয়া হয়েছে, অনেকে অ্যারেস্ট করা হয়েছে, এখন আক্রমণ করা হচ্ছে। আমি সবাইকে সাবধান থাকতে বলবো, সবাইকে বলবো যে নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকবেন, সাবধান থাকবেন, কারণ এইটা কমবে বলে আমি আশা করি না, বরঞ্চ বাড়তে পারে। ব্যারিস্টার সাহেব, আমি এই ভিডিওটা দেখেছি কয়েকবার, আমি আসলে অবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম যে কতটা বর্বরতা ঢুকে গেছে কিছু পুলিশের ভেতরে, এবং তারা কি কারণে মাথায় ভাবে লাথি দিচ্ছে, গায়ে বুকে লাথি দিচ্ছে। আমার কাছে এটা বিন্দুমাত্র কোনো যৌক্তিকতা প্রতীয়মান হয়নি যতটুকু আমি ভিডিওটা দেখেছি। আগে পরে কি ঘটেছে আমি আসলে এখন পর্যন্ত জানি না, তবে আমার পরামর্শ থাকবে আমাদের দর্শকদের প্রতি, যারা আমাদেরকে শুনেন, আমাদেরকে অনুসরণ করেন, যেহেতু একটা বৈরিতা মাথাচাড়া দিয়ে উঠেছে, এটা আমি নিঃসন্দেহে লেবার গভর্নমেন্টের কাছ থেকে আশা করছি না, স্যার কিয়ার স্টারমারের পলিসি এমনটা সেটাও আমি মনে করি না, এবং এটার অবসানও ঘটবে খুব সহসা এটাও আমি বিশ্বাস করি। তবুও একটু ধৈর্য এবং সহিষ্ণুতার ভেতরে আমাদের থাকতে হবে, আমরাও যেন কোথাও কোনো উগ্র আচরণ না করি, কোথাও সহিষ্ণুতাটা না হারাই, কোথাও অতিরিক্ত তর্কাতর্কি বা বিভিন্ন ধরনের আপনার ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। নাশিদ ভাই, আমার কাছে মনে হচ্ছে যে এটাও একটা সতর্কতার অংশ হতে পারে, যে আমরা অনেক সময় দেখেছি অনেককে ইয়াংস্টারদেরকে পুলিশের সাথে খারাপ ব্যবহার করতে আমি নিজে দেখেছি বহুবার, এবং সেখানে মুসলিম সম্প্রদায়ের ইয়াংস্টাররাও আছে। দুঃখজনকভাবে এটা সত্যি, তারা পুলিশকে বিভিন্নভাবে কটূক্তি করে, গালিগালাজ করে, তাদেরকে অবহেলা করে। আমার মনে হয় যেহেতু বইটার মুখোমুখি আমরা কখনো কখনো হচ্ছি, সে জায়গাতে সহিষ্ণুতার সংযম অন্তত এইটুকু যদি প্রদর্শন করি, অনেকখানি বিপদমুক্ত থাকা যাবে বলে আশা করি। এটা বর্বরতার পরিচয় দিয়েছি পুলিশ মানে এই নয় যে সব পুলিশ ধরে ধরে মানুষকে গলায় পাড়া দিয়ে দেবে, এটা আমি মনে করি না নাশিদ ভাই। এদেশের পুলিশরা ভদ্র, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারা চমৎকার আচরণ করেন, সবার সাথে স্যার বলে কথা বলেন, এটা এখনো আছে, এটা চলে যায়নি, এটা চলে যাবে না। কখনো কখনো একটু দিগ্ভ্রষ্ট হয় কিছু কিছু মানুষ একটু সময়ের কারণে, সেটাই হচ্ছে, তারা হয়তো মনে করছে যে লেবার যেহেতু এসছে তাদের নতুন করে কোনো ক্ষমতা বেড়ে গেল কিনা, না সেটা বাড়েনি, এবং লেবার সরকারও সেটা প্রশ্রয় দেবে আমার কাছে মনে হয় না। এগুলো তাৎক্ষণিক এবং সাময়িক ব্যাপার, এগুলো ধীরে ধীরে প্রশমন হয়ে আসবে। বাট আমি আবারও বলবো, নাশিদ ভাই হয়তো আপনাদেরকে এই পরামর্শটা দেবেন যে আমাদের নিজেদের সংযম, নিজেদের ধৈর্য, নিজেদের ব্যবহারটাকেও যেন আমরা এমন ভাবে প্রদর্শন করতে পারি যেখানটাতে কেউ এসে আমাদের উপর আঘাত না করতে পারে, এবং আঘাত করলেও সেটা বড় ধরনের একটা চাওয়ার সৃষ্টি হয়েছে।